নোয়াখালীর বন্যা কবলিত এলাকায় বাড়তি দামে কিনতে হচ্ছে নৌকা, মাঝিরা ভাড়াও নিচ্ছে বেশি। এতে ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন পানিবন্দীরা। নৌযান সরবরাহের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। নোয়াখালীতে ৩ সপ্তাহ ধরে পানিবন্দী ১৭ লাখ মানুষ। ডুবে আছে ৮ উপজেলার গ্রাম ও শহরের কাঁচা পাকা সড়ক। নৌকা ছাড়া কোথাও বের হওয়ার উপায় নেই। এমন পরিস্থিতিতে জেলা জুড়ে নৌকার কদর বেড়েছে। বাইরের জেলা থেকে নৌকা এনে বিক্রি করছেন মৌসুমি ব্যবসায়ীরা। কাঠের তৈরি ছোট একটি নৌকার দাম ৫ থেকে ৬ হাজার টাকা। গত ৫০ বছর এইদিকে নৌকা আসছিল না, আর নৌকার চলটা বেশি হয়ে গেছে। পানিকান্দি বাড়ি জানাগর থেকে নৌকার চলটা বেশি হয়ে গেছে। এখন আমাদের যে অবস্থা, নৌকা কিনতে পারছি, নৌকার দামও বাড়তি। কখন আমাদের রুজি রোজগার গেছে বন্ধই। স্থানীয় ও স্বেচ্ছাসেবীদের অভিযোগ, নৌকার দাম ও ভাড়া বেশি, এতে ত্রাণ ও উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। যদিও এমন অভিযোগ মানতে নারাজ মাঝিরা। যান্ত্রিক বা আলাদা খরচগুলো সেগুলো, তো সেক্ষেত্রে তারা যদি ৫০০ টাকাও ধরে, আমরা মনে করি ইন দিস ক্রাইসিস মুভমেন্ট ইট ইজ নট এলিজিবল। এই বন্যাতে নোয়াখালীর যে বা স্পেশালি বেগমবন্ধু স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করছে, তাদের সবাইকে একমাত্র নৌকার উপরেও কিন্তু নির্ভর করতে হচ্ছে। ধরেন এখান থেকে রেললাইন পর্যন্ত ৩০০ টাকা, আর মানুষ ৬৫০০ টাকা চাইছি। বেশি কিছু চাইছি না, সীমিতের ভিতরে আছে সবগুলো। এ অবস্থায় বিত্তবানদের বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য নৌকা সরবরাহের আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। অনেক এলাকায় এত বেশি পানি, নৌকা নেই। নৌকা সংগ্রহ আমরা কিছু করেছি, কিন্তু প্রথম দিকে আমাদের নৌকা ছিল না। এখন আমাদের প্রচুর নৌকা দরকার। আমাদের বিভিন্ন জায়গায় আমরা বলেছি আমরা নৌকা চেয়েছি। নৌকা যদি হয় তাহলে আমরা প্রতিটা একেবারে ডুটো আমরা যেতে পারবো। জেলার ১১৬টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২ লাখ মানুষ ঠাঁই নিয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার বন্যার ক্ষয়ক্ষতি নিয়ে জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু নাসের। নাসের, নোয়াখালীতেও পানি খুবই ধীর গতিতে নামছে, কতগুলি এলাকা এখনো পানিবন্দী রয়েছে, আর ত্রাণ কার্যক্রম সেখানে কিভাবে চলছে? নোয়াখালীতে প্রথমে জলাবদ্ধতা সংকট ছিল দীর্ঘদিনের, সেই সংকটের সাথে মাঝে যোগ হয়েছে বন্যা পরিস্থিতি। এখন বন্যার পানি কিছুটা নামলো, আবার জলাবদ্ধতা সংকটে রয়ে গেছে। সব মিলিয়ে প্রায় ২০ দিন, কোথাও ২১ দিন, ২২ দিন পর্যন্ত নোয়াখালীতে বন্যা এবং জলাবদ্ধতায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। এখনো পর্যন্ত এটি হচ্ছে জেলা শহরের একটি সড়ক, একেবারে প্রাণকেন্দ্রে এই সড়কেই এ পরিমাণ পানি দেখা যাচ্ছে। এখানে এই সড়কের বিভিন্ন জায়গায় দোকানপাট কিন্তু পানির মধ্যেই খুলতে হয়েছে। পাশাপাশি এই সড়কের উপরেই এখনো জাল দিয়ে মাছ ধরার মতো দৃশ্য দেখা যাচ্ছে। জাল দিয়ে মাছ ধরছেন, তারপরে কোথাও সড়কের পানি নামার কোনো লক্ষণ নেই। সড়কের পাশে যে বাড়িঘরগুলো রয়েছে সেগুলোর মধ্যে পানি রয়েছে, কোথাও চুলা জ্বালানোরও অবস্থা নেই, এমন অবস্থা হয়েছে। ফলে আসলে এই পরিস্থিতি শুধু এই জেলা শহরে তা না, নোয়াখালীর যে ৮ উপজেলা সব জায়গাতেই কম বেশি এখনো প্রায় অর্ধেকের চেয়ে বেশি এলাকা এখনো পানিতে নিমজ্জিত রয়েছে, এবং সেখানে বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে আছে। এবং বেগমগঞ্জ, চাটখিল, সোনাইমুড়ি সহ সেনবাগ বিভিন্ন এলাকাতে কিন্তু এখনো নৌকা ছাড়া একেবারে ত্রাণ কার্যক্রম কোনোভাবেই পরিচালনা করা যাচ্ছে না। মানুষ সেখানে আসা যাওয়া করতে পারছে না, তাদের বাড়িঘরে, দোকানপাটে কোথাও মানুষের যে আসা যাওয়া করবে সেই সুযোগ নেই। নৌকা ছাড়া, নৌকাই একমাত্র মাধ্যম হয়ে পড়েছে। এবং অসংখ্য জায়গা রয়েছে বেগমগঞ্জের এবং সেনবাগের যেখানে এখনো একেবারে কোমর সমান পানি রয়েছে, কিংবা তার উপরেও পানি রয়েছে। এই পরিস্থিতিতে অনেক মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে এসে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে যেতে হচ্ছে। বেগমগঞ্জের একলাশপুর সহ বিভিন্ন জায়গাতে এখনও অসংখ্য আশ্রয়কেন্দ্রে মানুষের প্রবল ভিড়, সেখানে ভিড় কমছেই না, কেননা মানুষ এখনো বাড়িঘরে ফিরে যেতে পাচ্ছেন না। যারা মাঝে মাঝে বাড়িঘরে গিয়ে বাড়িঘরের অবস্থা দেখার জন্য ফিরে যাচ্ছেন, তারা আবার বাড়িঘরের পরিস্থিতি দেখে, নাজুক অবস্থা দেখে, সেখানে বসবাসের অনুপযোগী এই অবস্থা দেখে রান্না করা যাবে না, এই পরিস্থিতি দেখে আবার আশ্রয়কেন্দ্রে ফিরে আসছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে বিভিন্ন আশ্রয়কেন্দ্র যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে করা হয়েছে, সেগুলো খুলতে হবে। এই কারণে আশ্রয়কেন্দ্র থেকে
বানবাসী লোকজনকে তাগিদ দেওয়া হচ্ছে তারা যেন আশ্রয়কেন্দ্র ছেড়ে দেন, কিন্তু এই মানুষগুলো জানেন না তারা আসলে ছেড়ে যাবেন কোথায়, রান্না করবেন কোথায়, ঘরে তো উঠের অবস্থা নেই। ফলে মানুষের মধ্যে এখনো উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং অসংখ্য মানুষ চিন্তা করছে যে আগামী এক সপ্তাহের মধ্যে আদৌ তারা বাড়িঘরে উঠতে পারবেন কিনা। এ হচ্ছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে জানাচ্ছেন সহকর্মী আবু নাসের।